দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি বাবা বৈদ্যনাথ ধামে পুজো দেবো বলে। তো এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই পড়বে শিবগঙ্গা। বলা হয় যে ওই শিবগঙ্গায় চান করে এসে ভিজে কাপড়ে পুজো দিতে হয়। এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে সেটা করতেই হবে, বাট সেটা করা যেতেই পারে। বাট আপনি চাইলে আপনি এসে নিয়ে পুজো দিতে পারেন, বাট ওখান দিয়ে চান করে আসলে আপনি চলে আসবেন। এসে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিউ কমপ্লেক্স রয়েছে, অর্থাৎ লাইন দেওয়ার কমপ্লেক্স। তো এখান থেকে আমরা ভিতরে যাবো। দেখছেন আমরা কিউ কমপ্লেক্স দিয়ে ভেতরে যাচ্ছি। সিঁড়ি করা রয়েছে, আর এই পুরো একটা র্যাম্প করা রয়েছে। র্যাম্পটা একদম গিয়ে বাবার মন্দিরে ঢুকে যাবে। আর বাইরেতে জানেন যেমন হয়, প্রচুর পরিমাণে জল, ফুল, মালা দোকান থেকে, প্যারার দোকান থেকে সব কিছু রয়েছে। আমরা কোনো দোকানকে স্পেসিফাই করে বলছি না যে এই দোকানে প্যারাই নিতে হবে। আপনাদের যে দামে যেখানে যেরাম প্যারা পছন্দ আপনারা নিতেই পারেন। আর এই যে পুরো শেডটা করে দেওয়া রয়েছে যাতে রোদ্দুরে, ঝড় মানে বৃষ্টিতে কোনো মানুষের প্রবলেম না হয়। বাট র্যাম্পটা কিন্তু অনেকটা লম্বা, অনেকটা জুড়ে হাঁটতে হবে। দেখতে পাচ্ছেন এই যে করা রয়েছে। গরমকালের জন্য পাখারও ব্যবস্থা রয়েছে উপরে, দেখতে পাচ্ছেন, যাতে অসুবিধা না হয় দর্শনার্থীদের। তো আমরা এই র্যাম্প ধরে হেঁটে যাচ্ছি বাবার মন্দিরে পুজো দেবো, বাবার মাথায় জল ঢালবো। আর আপনি জল চাইলে নিজেও নিয়ে আসতে পারেন ঘটিতে করে বা যাতে করেও। আর এখানে কিনতে পাওয়া যাচ্ছে 25 টাকা, 50 টাকা, 100 টাকা। বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দামের সব কিছু হয়ে থাকে। আমরা একদম সকাল সকালই এসেছি, খুব সকাল বলবো না, তাও মোটামুটি 7টা, 7:30 বেজে গেছে, তারপরেই আমরা এসেছি। তো ওয়েদার খুব মনোরম রয়েছে। বলছে লাইনে দাঁড়ালে ঘন্টা 2 লাগবে। জানেন তো বাইরে পান্ডারাজ রয়েছে, পান্ডারা ছেঁকে ধরছে, এই করে দেবো সেই করে দেবো। ওরা বলছে সরকারি কুপন রয়েছে 250 টাকা করে 10 মিনিটে হয়ে যাবে। তো আমরা সেসব কোনো কুপনে যাইনি, কারণ আমরা পয়সা দিয়ে দেখার কোনো পক্ষপাতী নই। তো আমরা ঠিক করেছি যে হেঁটে গিয়ে আমরা নর্মালভাবে লাইন দিয়ে কিউ দিয়ে পুজো দেবো, যাতে যেইভাবে সবাই দিতে পারে। আমরা যেটা একদম সঠিক পদ্ধতি সেটাই অবলম্বন করার চেষ্টা করি, সেটাই করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন নিচে সব প্যারার দোকানগুলো, আমরা নিচ থেকেই এলাম ফুল, মালা, প্যারা কিনে। এই যে মন্দিরের গেট, আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। র্যাম্পটা কিন্তু অনেকটা, মোটামুটি ধরে নেবেন কিলোমিটার মতো র্যাম্পটা লম্বা করা হয়েছে, যাতে লাইনটাকে স্প্রেড করে দেওয়া যায়। কালকে বিকাল আমরা এক চক্কর গেছিলাম, তখন আর ভিডিও করিনি, কারণ বিকালবেলা তো শিবের মাথায় জল ঢালা যায় না সন্ধ্যের পরে। তাই কালকে জল ঢালা হয়নি, শুধু দর্শন করেছিলাম। আর আরতি হচ্ছিলাম, সেটা দেখেছি। আরতিটা আপনি ভেতরে দাঁড়িয়েও দেখতে পারেন। আর ভেতরটা যদি ভরে যায় তখন আপনাকে বাইরে বিশাল বড় স্ক্রিন লাগানো রয়েছে, মন্দির চত্বরে বসে আপনি সেটা দেখতে পারবেন। আর ইয়ে যা হয় দালাল রাজের ব্যাপার আছে, যদি আপনি পয়সা বুঝে দেন আপনাকে যখন তখনই ধরতে দেবে, ছুতে দেবে। তো আমরা চলেছি ভেতরে আস্তে আস্তে। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছেন, প্রচুর লোকজন রয়েছে, বিভিন্ন রকম নিয়মে বিভিন্ন লোক পুজো দিচ্ছে। প্রত্যেকটা স্টেটের ধর্ম নিয়ম আলাদা, বুঝতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে মন্দিরগুলো দেখা যাচ্ছে, আপনাদের পরে নিচে নেমে দেখাবো মন্দির আমরা। এবার এখন আমরা ভেতরে যাচ্ছি। এই যে মন্দির চত্বরটা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আমাদেরকে। আমরা এখান থেকেই জল টল নিয়েছিলাম, নিয়ে আমরা ওই রাস্তা দিয়ে ঘুরে এলাম উপরটা। এই যে দেখতে পাচ্ছেন ওই যে লোক লাইনে দাঁড়িয়ে আছে, আমরা ওই লাইনেই যাবো। এখান থেকে একটা গেট রয়েছে, আমরা কালকে বিকালে এই গেট দিয়ে ঢুকেছিলাম। ঢুকে এই র্যাম্প দিয়ে ঘুরে 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 গিয়ে সাপের মতো করে যেতে হবে, গিয়ে আপনাকে এখানে নামতে দেবে। তো আজকের রাস্তাটা অন্য আছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। বাট আজকে আমাদের অন্য দিক দিয়ে এই আন্ডারগ্রাউন্ডের দিকে নেমে যেতে হচ্ছে, ডাউনের দিকে, সেখান থেকে আমাদের যেতে হবে। আর বিকালবেলা কিন্তু আমরা ওদিক দিয়ে গেছিলাম কালকে। তো সময় সময় এগুলো পাল্টায়। আর মনে রাখবেন মোটামুটি বিকেল 5টা থেকে নিয়ে সন্ধ্যে 7:30 অবধি কিন্তু মন্দির বন্ধ থাকে। আপনি মন্দির চত্বর আসতেই পারেন, মন্দিরে বসতেই পারেন, কিন্তু মন্দির চত্বর বন্ধ থাকবে। এই দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষের ভিড়ের লাইন। তো আমরা ওই ভিড়ে গিয়ে দাঁড়াবো, তারপরে গিয়ে দর্শন করবো। হয়তো ঘন্টা 2-3 লেগে যাবে। দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমরা লাইন শুরু করেছিলাম, সাপের মতো দেখতে দেখতে এতটা চলে এসেছি। মোটামুটি আমরা আধ ঘন্টা 40 মিনিট ওপর দাঁড়িয়ে আছি লাইনে। লাইন কিন্তু চলছে, লাইন কিন্তু থেমে নেই। বাট এখন আমাদের এই সামনে দিয়ে আরও অনেক যেতে হবে, এখন অনেকটা পথ, মোটামুটি ঘন্টা 2-3 লাগবে। যারা আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন অবশ্যই মন্দির। এই সাপের মতো পেছিয়ে পেছিয়ে লাইনটা আসছিল, এসে এইখানে এসে একটা সিঙ্গেল লাইন হয়ে যায়। ঠিক আছে, পুরো কিন্তু শেড দেওয়া আছে, যে রোদ্দুরে কোনো কষ্ট হচ্ছে না। বাট এবার এই সিঙ্গেল লাইনটা গিয়ে একদম মন্দির অব্দি ঢুকবে। বাট এখান দিয়ে এখন অনেকটা যেতে হবে, আবারও বলছি। দেখতে পাচ্ছেন নিচে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, বিভিন্ন লোক বিভিন্ন কাজ পুজো তা দেওয়ার চার। এই যে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু বাবার মন্দির। আর
এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা হচ্ছে গিয়ে মায়ের মন্দির। মনে রাখবেন এইটা হচ্ছে গিয়ে একটা জ্যোতির্লিঙ্গ প্লাস একটা সতীপীঠ, দুটো একসাথে। আর এই মন্দির চত্বরের মধ্যে টোটাল 21টা মন্দির রয়েছে, মা তারা থেকে, গণেশ থেকে, এই থেকে সব রকম, হনুমানজি, বিভিন্ন 21টা মন্দির রয়েছে, আপনারা দর্শন করবেন। কিন্তু মেন হচ্ছে গিয়ে এইটা সতীপীঠ। আর এই যে যেটা দেখাচ্ছি এখানে, এই যে দেখুন এইটা হচ্ছে গিয়ে আমাদের জ্যোতির্লিঙ্গ, মানে বাবার একদম একটা সিদ্ধপীঠ। নিচে প্রচুর লোকের ভিড়, আনাগোনা সবসময় লেগে আছে। যদিও এইসব জায়গায় এখন অফ সিজন বলে কিছু হয় না, তাও আজকে একটু বলবো হালকার ওপর ফাঁকাই রয়েছে। আর এই লোক যাচ্ছে, আমরা ওই লাইন দিয়েই যাচ্ছি। একদম গর্ভগৃহের সামনে চলে এসেছি। যে দেখতে পাচ্ছেন বাবার মন্দির, আমরা দর্শন করে বেরোলাম। ভেতরে এতই ভিড় ছিল মোটামুটি যে মানে ভিডিও করা সম্ভব ছিল না। গর্ভগৃহে ভিডিও করতেও দেয় না মোটামুটি, বাট বিশ্বাস করুন নিজের হাতে ছুঁতে পেরেছি, জল ঢালতে পেরেছি, ফুলমালা যা এনেছিলাম সব দিতে পেরেছি। হ্যাঁ, একটু ধাক্কাধাক্কি ভেতরে হয়েছিল, কারণ ভেতরে পানটাটা থাকে, টানাটানি করে, সেগুলো করেছে, বাট আমরা কিন্তু দিয়েছি। আর এই মন্দির চত্বরে দেখাচ্ছি প্রচুর মন্দির, ইন্ডিভিজুয়াল সব মন্দির ঘুরে দেখানো সম্ভব না, তাই যারা আসবেন এই মন্দিরগুলো দর্শন করে নেবেন। মনে রাখবেন এইটা হচ্ছে গিয়ে আমাদের বৈদ্যনাথের মন্দির, আর ওইটা হচ্ছে গিয়ে মায়ের মন্দির। ওখানে মায়ের হৃদয় পড়েছে, অর্থাৎ হাট আমরা বলে থাকি। তো খুব সুন্দর দর্শন করলাম। তো আমরা দুদিন রয়েছি, আমরা তো আরও আসবো, আবারও আসবো, দর্শন করব। আর ম্যাডামের মুখে তো শুনেছেন এই মন্দিরের ইতিবৃত্তান্ত, বলেছে ম্যাডাম কীভাবে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের একটা করে ইতিহাস রয়েছে, সেটা তো ম্যাডাম বলেছে, ম্যাডামের মুখে শুনেছেন। আর আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখালাম কী করে আপনারা পুজোটা দিতে পারবেন। তো বাট যতটা ভেবেছি অতক্ষণ লাগেনি, আমাদের 1.5 ঘন্টার মধ্যেই পুজো হয়ে গেছে সকালবেলা। তো আপনারা যদি আরও সকালে আসেন, ভোরবেলা 6টার দিকে, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। বাট সন্ধ্যেবেলা কিন্তু জল ঢালতে পারবেন না, আরতি দেখতে পারবেন, দর্শন করতে পারবেন। তো এটাই আপনাদের বলার। আমাদের ভিডিওর মাধ্যমে ভিড় কম বেশি রয়েছে, বাট আসুন, ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছি, ভালোই ভিড় রয়েছে। আর এই যে দেখুন উপর থেকে যে দড়িগুলোকে নামানো হয়, ঠিক যেমন সেই ওই মানে বলবো কী বলবো, পুরীর মধ্যে যেমন দেখেন ধ্বজা লাগানো হয়, এখানে দড়িগুলোকে নামানো হয়। আপনার চাইলে এগুলো নিতে পারেন, কিনতে পারেন। আর দেখতে পাচ্ছেন ভিতরে একটা নন্দী মহারাজ রয়েছে আমাদের। এই নন্দী মহারাজকে আপনারা ছুঁতে পারেন, প্রণাম। ভিতরে ক্যামেরাম্যান রয়েছে, আপনাদের ছবি তুলে দেবে পছন্দের মতো করে। ভালোই ভিড় রয়েছে সকালবেলা, আবহাওয়া মনোরম। আমরা মার্চ মাসে এসেছি, সকালবেলা বেশ ভালোই ঠান্ডা লাগছিল, কিন্তু এখন রোদ্দুরটাতে বেশ আবহাওয়াটাও, পরিবেশটা ঠিকঠাক লাগছে। আর এই যে বললাম মায়ের মন্দির, আমরা কালকে দর্শন করেছি। আর এই দেখতে পাচ্ছেন ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। তা কেমন ছিল অভিজ্ঞতা?